ওয়েলকাম মাই ব্লগ। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজকে আমি করে দেখাবো একটি মাছের কাবাব। এই কাবাবটা অনেকে দেখলে মনে করবেন যে মাংসের কাবাব বা গরুর মাংস বা মুরগি বা চিকেন যেটাই বলেন, কিন্তু না, এটা হচ্ছে একটা মাছের কাবাব। এই কাবাবটা আমি করেছি যে মাছগুলো আমাদের বাসায় খাওয়া হয় না, যেমন ধরেন রুই মাছের কিন্তু পেটের পিসগুলো তেল তেল থাকে। অনেক সময় আমার বাচ্চারা খেতে চায় না এবং অনেক বাচ্চারা মাছ খায় না। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। যেই বাচ্চারা মাছ খায় না তাদের কিন্তু আপনারা ইজিভাবে এই মাছের কাবাবটা খাওয়াতে পারবেন। ওরা বুঝবেই না এটা মাছ না মাংসের কাবাব। আসুন আমি কীভাবে রেসিপিটা বানিয়েছি দেখি। প্রথমে আমি দেখুন কিছু মাছের, এটা রুই মাছের পেটের পিস, তারপর লেজের পিসগুলো, যেগুলো আমার বাসায় আনলে অবশ্য যায়, কেউ খেতে চায় না। আজকে আমি এগুলো দিয়ে, মাছের লেজা এগুলো দিয়ে আমি আজকে কাবাবটা রেডি করে দেখাবো। প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, তারপর একটু হলুদ লবণ দিয়ে এখন পানিতে একটু সিদ্ধ হতে দিব। 2 কাপের মতো পানি দিয়ে আমি এখন মাছটা সিদ্ধ করে নিব। একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করলে মাছের যে গন্ধটা থাকে সেটাও থাকে না। আমি এভাবে করে মাছগুলো সুন্দর করে বয়েল করে নিব। দেখুন আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। তারপর একটা ঝুড়িতে ঝরা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, একটা আদা রসুন বাটা দিয়েছি এখানে। তারপর অ্যাড করলাম গরম মশলা ফাঁকি। অবশ্যই গরম মশলা ফাঁকিটা দিবেন যাতে ওরা বুঝতে না পারে এটা মাছ না মাংসর রেসিপি। তারপর দেবেন একটু জিরা ফাঁকি। গরম মশলা ফাঁকিটা দেওয়ার পরে যদি মিক্সড করেন সেটা মাংসের গন্ধ ফ্লেভার আসে, গরম মশলা ফ্লেভার আসে। তারপর একটু দিয়ে দিলাম বেসনটা অবশ্যই আপনারা যে যতটুকু মাছ নেবেন সেই মাপ অনুযায়ী, একটা ব্যালেন্স অনুযায়ী মিশাবেন। যে যত পিস মাছ দিয়ে করতে চান ওই মাপে আপনারা বেসনটা অ্যাড করে দিবেন। ঠিক এভাবে আমি সুন্দর করে মাছটা মিশিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে আর একটু বেশি মজা হয়, চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে। এই কাবাবটা বাসায় একবার খেলে কেউ বুঝবে না আপনি মাছ না মাংসের কাবাব খেয়েছে বাচ্চারা। তারপর একটা ডিম অ্যাড করলাম। ডিমটা অ্যাড করে দিয়ে আমি দেখুন সুন্দরভাবে এখন কাবাবের মতো করে বানিয়ে নিব, গোল গোল করে। ঠিক এইভাবে, যেভাবে করে প্রত্যেকটা কাবাব আমি বানিয়ে নিলাম। এইভাবে একবারে ইজি এই মাছের কাবাবটা। দেখুন আমার বানানো হয়ে গেছে। আপনারা বাচ্চাদের এটা খুব সহজে বাসায় রেডি করে দিয়ে ওদেরকে দিলে ওদের মাছটাও খাওয়া হবে। অনেক সময় বাচ্চারা কাটার জন্য মাছ খেতে চায় না বা মাছটা লাইক করে না। যখন আপনি এইভাবে কাবাবটা ভেজে দিবেন তখন ওরা বুঝবেই না এটা মাছের না মাংসের কাবাব। ওরা বিকালে নাস্তা হিসেবেও দিতে পারেন বা ভাতের সাথেও দিতে পারেন। ওরা খুব মজা করে কাবাবটা খেয়ে নেয়। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই মাছ, তারপর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ বা কাতলা মাছ বা পাঙ্গাস মাছ। আমার কাছে রুই মাছ ছিল তাই আমি রুই মাছগুলো দিয়ে করেছি। ঠিক উল্টিয়ে পাল্টিয়ে আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে কাবাবগুলো ভেজে নেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কেউ বুঝবেই না এটা মাছের কাবাব। সুন্দর করে আস্তে উল্টে পাল্টিয়ে আপনি মাছগুলো ভেজে নেবেন। কাবাবগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে কাবাবগুলো। এই কাবাবগুলো এত টেস্টি হয়, আপনারা বাসায় না ভেজে খেলে বুঝবেন না। বাচ্চাদেরও এত ভালো লাগবে, ওরা একবার খেলে আরেকবারও বলবে যে আম্মু আরেকটা দাও। ঠিক এরকম হয় কাবাবগুলো ভেজে গরম গরম খাওয়ার সময় এরকমই মনে হয়। আর যদি আমার এই মাছের কাবাবের রেসিপিটা ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।